আমাদের শহরে অপমৃত্যু এখন যেন প্রতিদিনের খবরের কাগজের সাধারণ শিরোনাম। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মৃত্যু হয়তো অনেকের কাছে তেমনই এক সাধারণ ঘটনা। ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারালেন, কিন্তু সাধারণ মানুষের চোখ আটকে গেল এক জায়গায়, তার স্ত্রীর আহাজারিতে। গাড়ি ভাঙার চেষ্টা, লাশের দিকে হাত বাড়িয়ে দেওয়ার সেই মরিয়া আকুতি। শরৎচন্দ্রের বিলাসীর বিপরীতে গিয়ে যেখানে মানুষ লাশ ছুঁতে ভয় পায়, সেখানে বুলেট বৈরাগীর স্ত্রী যেন পুরো পৃথিবীকেই বলতে চাইলেন, একবার, শুধু শেষবার ছুঁতে দাও আমার স্বামীকে। আর এই দৃশ্য নাড়িয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। বুলেট বৈরাগীর অপরাধ কি ছিল? সামান্য কিছু টাকা, একটা মোবাইল, একটা ব্যাগ, সব মিলিয়ে 50,000 টাকারও কম। কিন্তু এর বিনিময়ে কেড়ে নেওয়া হলো একটা আস্ত জীবন, একটা কেরিয়ার, আর তার স্ত্রী সন্তানের সাজানো স্বপ্ন। ছিনতাইকারীরা হয়তো জানেই না তারা কি করেছে। তারা শুধু একটা মানুষকে মারেনি, একটা পরিবারের বেঁচে থাকার স্বপ্নটাই ধ্বংস করে দিয়েছে। রাতের শহরের অলিতে গলিতে যাত্রী সেজে ওঠা এই নর্দমার কীটরা বুঝতেই পারে না, একটা জীবন কেড়ে নেওয়া মানে শুধু মৃত্যু নয়, বরং যারা বেঁচে থাকে তাদেরকেও জীবন্ত কবরে পৌঁছে দেয়া। ছিনতাইয়ের ঘটনাগুলোকে অনেক সময় আমরা সস্তা ক্রাইম বলে এড়িয়ে যাই। এটাকে আমরা বড় কোনো ইস্যু হিসেবে দেখি না। কিন্তু ফ্লোরিডায় বাংলাদেশি 2 শিক্ষার্থীর কথা একবার ভাবুন। বৃষ্টি ও লিমন পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিল, অথচ তাদের খুনি তাদের চিনতও না, শত্রুতাও ছিল না। হয়তো কারণ ছিল কেবলই জেলাসি বা অপরাধ প্রবণতা, মানুষের সুখ দেখে হিংসা করা, আর সেই হিংসা থেকে জীবন কেড়ে নেয়া। এটাই আজকের জগতের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আজকের দিনে মানুষের সাজানো জীবনটা এতটাই নাজুক যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তা চুরমার হয়ে যেতে পারে। আমরা কি তবে সুরক্ষিত নই, নাকি আমাদের সুখের উপরে এখন ছায়া পড়েছে হিংস্রতার? বুলেট বৈরাগীর মতো মানুষের জন্য শুধু আফসোস নয়, আমাদের সামাজিক নিরাপত্তার মানদণ্ড নিয়েও আজ নতুন করে ভাববার সময় এসেছে।